আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ দেখাতে যাচ্ছি পাঁচমিশালি আমখুদরা শাকের ভর্তা কিভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, পরোটার সাথেও খেতে পারেন, রুটি পরোটা খুবই ভালো লাগে, খুবই অসাধারণ। আর এই রেসিপিটি বানাতে খুব সহজ, অল্প সময়ে এটি তৈরি করা যায়। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজার। চলুন দেখিয়ে দিই আজ কীভাবে রেসিপিটি তৈরি করতে হয়, সেই প্রসেসটাই আজকে দেখে নিই। প্রথমে এখানে সরিষার তেলে রসুন দিয়ে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনের পরিমাণটা যত একটু বেশি দিতে হয় ততই ভালো। আর 4টা রসুন নিয়েছি। হালকা একটু ভাজা হওয়ার পর যে ফ্লেভারটা বের হয় তারপরেই সব কিছু দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেব, ধুয়ে আগে পরিষ্কার করে রেখেছি। এই তো দেখুন সবগুলো আমখুদরা শাক, সাথে অন্যান্য শাকও একটু মিক্স আছে। প্রয়োজন মতো হলে হালকা একটু লবণ দিতে চেষ্টা করবেন। লবণের প্রয়োজন হয় না, এমনি ভাপে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হওয়ার পরে পানি অনেকটা ওঠে, তারপরও মনের যদি হয় যে সিদ্ধ হবে না তো লবণটা দিয়ে দিই ভালো, কিন্তু আমি লবণটা পরিমাণ মতো দিয়েছি, লাগলে আবার পরে দিয়ে নেব। এখন উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা পানি, অবশ্য দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা একটু শুকাতে হবে। আর এদিক দিয়ে আরেকটা কড়াইতে এখানে মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো শাক ভাজা হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো তাতে নেব। কে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। শাক ভাজি করে তো অনেকেই খান, এভাবে একবার ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগবে, মন ভরে যাবে। আর এই মরিচগুলো আমি ক্যামেরা অফলাইনে একটু ফাঁকি করে নিয়েছিলাম। এখানে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই লবণ দিয়েছি, কারণ এখানে শাকের অংশটা অনেকটা বেশি। ওই হারে প্রথমে লবণটা একটু কম দিয়েছিলাম। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে কষলিয়ে নেব। আর এভাবে হাতে কষলিলে স্বাদটা দ্বিগুণ বাড়ে। আপনার পাটা তো বাড়তে পারেন, ততটুকু স্বাদ হয় না। এখানে আরেকটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। মরিচ যে ভেজেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম। বাড়তি যে তেলটা ছিল মরিচ ভাজার পরে সেই তেলটাই এখানে দিয়েছি, কোনো কাঁচা এক্সট্রা তেল ব্যবহার করিনি। আর দেখুন এখানে রসুনগুলো আস্তে রয়েছে, এগুলো হাতে ভালো করে কষলে নিতে হবে। এই যে দেখুন খুবই সিদ্ধ হয়ে গেছে। আস্তাও যদি একটু রাখেন সমস্যা না, একটু থেতু করে নিলে আরো ভালো হয়। এখন সবগুলো একসঙ্গে হাতে ভালো করে মেখে নেব। আর এই ভর্তাটার স্বাদই হাতে মাখার কারণে আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তাটা খুবই অসাধারণ, বলে শেষ করা যাবে না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। আর খুব সহজ, আমার কাছে মনে হয়েছে সহজ। আর যারা ভর্তা লাভার তাদের কাছে খুবই সহজ, তারাও খেতে, একবার যদি বানিয়ে খেয়ে নেন তাহলে আপনাদেরও বারবার খেতে মন চাইবে, যে এভাবেই বানিয়ে খাই, খুবই ভালো লাগে। আর এটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন কেমন লেগেছে ভর্তাটা। ধৈর্য সহকারে সঙ্গে থাকার জন্য
সবাইকে আবারও জানাচ্ছি অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ এতে করে আপনাদের কাছে নতুন নতুন যখন ওই ভিডিওগুলো আমি পোস্ট করি যাতে দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সাহস করে দেখতে পারেন, সেই আগ্রহের সাথে আপনাদেরকে অনুরোধ করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, কেউ নিরাশ হবেন না। এই বলেই আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।